কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার উদ্যোগে 7 নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য শিবির। কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার সহযোগিতায় ধুলিয়ান পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ব্রাইট ফিউচার শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার বহু মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। শিবিরে চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকাল থেকে দিনভর চলা এই শিবিরে প্রায় 300-র বেশি মানুষ চিকিৎসা করান বলে জানান ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুভাষ গুপ্তা। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশল আলী, সহ সভাপতি তুষারকান্তি সেন, যুব সভাপতি সুভাষ গুপ্তা সহ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। সুভাষ গুপ্তা বলেন, এই চক্ষু পরীক্ষা শিবিরে যাদের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। একইভাবে আগামী দিনে ধুলিয়ান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের স্বাস্থ্য চক্ষু শিবিরের আয়োজন চেষ্টা থাকবে। গ্রামীণ এলাকায় এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা। দেখুন, 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে থাকে। সর্বোপরি ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস এবং ধুলিয়ান টাউনের তৃণমূল কংগ্রেসের নেতারাও কিন্তু মানুষের পাশে থাকে। আমরা আমাদের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার উদ্যোগে এবং 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে 7 নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা শিবির, চক্ষু চিকিৎসা শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় 200-র উপরে মানুষ নিজের চোখের চিকিৎসা করে গেছে এবং সারাদিনে প্রায় 500 থেকে 700 মানুষ আছে কিন্তু চোখের চিকিৎসা এখানে করিয়ে যাবে। পাশাপাশি আমাদের যে স্বাস্থ্য শিবির, সেখানে 3টা জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বসে আছেন, সেখানেও মানুষের ঢল নেমেছে। দেখুন, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। বিরোধীরা যে যাই বলুক না কেন, কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে মানুষের পাশে থেকে কাজ করে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমাদের বিধায়ক আমিরুল ইসলাম তিনিও কিন্তু সর্বদা মানুষের পাশে থাকেন। অপরদিকে যদি দেখবেন ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম তিনিও মানুষের পাশে থাকেন। আপনি যদি দেখবেন আমাদের টাউন সভাপতি কৌশল আলী সাহেব আছেন, আমাদের তুষারকান্তি সেন মহাশয়, এনারাও কিন্তু মানুষের সর্বদা সবসময় কিন্তু মানুষের কাজ করেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের পাশে কেউ থাকে না। আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছেন। ঠিক অনুরূপভাবে আমরাও একটা ছোট্ট প্রয়াস করেছি কি আমরাও ওয়ার্ড ভিত্তিক আমরাও চক্ষু চিকিৎসা শিবির থেকে নিয়ে শুরু করে স্বাস্থ্য শিবির থেকে নিয়ে প্রতিটা ওয়ার্ডে আমরাও এই কাজ চালিয়ে যাইছি, যেন মানুষ একমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে এসে তার চিকিৎসা ব্যবস্থা করতে পারে, তার সুস্থ শরীর রাখতে পারে, তার যেন দায়িত্বভার যেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গ্রহণ করতে পারে, এই দিকে তাকিয়ে আমরা কিন্তু মাঠে নেমে পড়ছি। দেখুন, আমাদের সামর্থ্য অনুযায়ী 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের ওয়ার্ডটা একটু পিছিয়ে পড়া ওয়ার্ড, যেখানে গরিবের সংখ্যা অনেক বেশি। তাতে আমরা যেটা মনে করি যে আজকে এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বা এই চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে অনেকে চোখের মধ্যে ছানি রয়েছে, যে ছানিটা তারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার জন্য অপারেশন করাতে পারছে না। আমরা কিন্তু আমাদের কাউন্সিলর এখানে কিন্তু দায়িত্ব নিয়েছে, যাদের ছানি পড়েছে আজকে ডক্টরবাবুরা যাদের অপারেশনের কথা বলবেন সেই সব অপারেশনের দায়িত্ব কিন্তু আমরা নেব এবং ফ্রিতে সেগুলো অপারেশন আমরা করিয়ে নিয়ে আসবো আমাদের খরচে। আমি সুভাষ গুপ্তা, সভাপতি ধুলিয়ান টাউন তৃণমূল যুব কংগ্রেস কমিটি এবং কাউন্সিলরের প্রতিনিধি। বলতে তো অনেক কিছু বলার আছে। আজকে 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, যুব সভাপতি সুভাষ গুপ্তা, আমাদের 7 নম্বর ওয়ার্ডের সভাপতি জয়চাঁদ এবং আমাদের কর্মী, এরা যে উদ্যোগটা নিয়েছেন আর কি ধুলিয়ান পৌরসভায়, আশা করি আগামী দিনে প্রত্যেকটা ওয়ার্ডে এই উদ্যোগটা হবে। এনাদের যে চিন্তাভাবনা, আজকে চক্ষু পরীক্ষা করার পরে যাদের যদি অপারেশন করতে হয়, সে অপারেশনের ব্যবস্থা করেছে, বাইরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে অপারেশন করে নিয়ে আসবেন। এই যে মহৎ উদ্দেশ্য, এই মহৎ উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই হবে। এবং আমাদের দলনেত্রী সম্মানীয় আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া যেটা বলেছেন আর কি, প্রত্যেকটা পাড়ায়
মানুষ যেন অসুস্থ না থাকে তাদের সেবা দিতে হবে। অসুস্থ হতে পারে, তার সেবা দিতে হবে, তার জন্য ডাক্তারের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে। এবং এই নির্দেশ আমাদের বর্তমান বিধায়ক আমিরুল ইসলামও চাইছেন। আজকে যদি উনি আসতে পারেননি, বাইরে আছেন, কলকাতায় আছেন, উনিও থাকতেন। এই উদ্যোগে মানুষ যে পরিষেবাটা পাচ্ছে, আজকে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, আজকে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা ডাক্তারের ফিস, তার সঙ্গে হাজার হাজার টাকার ওষুধ, সেটা ফ্রি পাচ্ছে। মানুষ এখানে ভিড় করছে। আজকে আমরা সকাল থেকে দেখলাম মোটামুটি 70 না 75টা লিস্ট হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখনো লাইনে বহু পেশেন্ট আছে। তো এই জিনিসটা পাড়ার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধাটা পাচ্ছে। এর জন্য আবার আমি ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তা মহাশয়কে, আমাদের যুব সভাপতি সুভাষ গুপ্তা, জয়চাঁদ আমাদের ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি এবং সমস্ত কর্মীকে, এবং যিনারা এসছেন আর কি সুভাষের সহযোগিতায় বা ডাক্তার দেখানোর জন্য, তারাকে আর কি ধন্যবাদ জানিয়ে আমি আমার মহৎ উদ্দেশ্য। আজকে আমরা বিশেষ করে নার্সিংহোম গলিতে গলিতে, যেখানে টেস্ট থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, ডাক্তার ফি থেকে শুরু করে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এই নিঃস্ব থেকে মানুষকে বাঁচানো, এটা অবশ্যই মহৎ উদ্দেশ্য এবং খুব ভালো জিনিস, ভালো কাজ। কাউসার আলী, ধুলিয়ান টাউন সভাপতি।